কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। রাজশাহীতে কুষ্টিয়ার দুই বাসিন্দা বিপুল অস্ত্রসহ গ্রেফতার। গতকাল বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 53 রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের দুলাল শেখ এবং সানজিদা আক্তার শিমু। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে এই অস্ত্রের চালানটি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয় অর্জিত হয়েছে। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সাইপ্রাসের প্রার্থীকে 99 বা 91 ভোটে পরাজিত করেন। প্রায় 4 দশক পর বাংলাদেশ এই গৌরবময় পদটি ফিরে পেল। দায়িত্ব গ্রহণের পর ডাক্তার খলিলুর রহমান বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার রক্ষায় 6 দফা এজেন্ডা ঘোষণা করেছেন। ঢাকায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের লাশ উদ্ধার। গতকাল রাতে রাজধানীর মুগদার আহমেদ বাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আজকের আবহাওয়া বার্তা। কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অব্যাহত রয়েছে। প্রচণ্ড গরমে ঘরবাড়ি বা ছাদ ঠান্ডা রাখতে বিভিন্ন কার্যকর উপায় বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। সবাইকে পর্যাপ্ত পানি পান ও সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।